চলো দাদা বৌদির বিরিয়ানি খেয়ে আসি। আরে বাবা, তা সে গরম হোক বা শীত, বিরিয়ানি তো সবসময় হিট। সেদিন গিয়েছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেতে এই গরমে। আমার আর শর্মিষ্ঠার বর, দুজনের বর মিলে লাইনে দাঁড়িয়ে আছে, এই যে দেখেছো। আর আমি একটু ভিডিও করতে নেমে পড়লাম। আর বান্ধবী দুই মেয়েকে নিয়ে ভেতরে বসে আছে। দেখেছো কত লাইন, তাও আজকে সেই তুলনায় লাইনটা একটু কমই রয়েছে, কারণ এত কাক ফাটা রৌদ্রের গরম। ও হ্যাঁ, এখনও সেরম গরম পড়েনি ভাবছো? না না, এটা তো গত বছরের ভিডিও। আসলে গত বছর গিয়েছিলাম, সে বছর ভীষণ গরম, সেই সময়ই গিয়েছিলাম। কিন্তু এত গরমে বিরিয়ানি খেতেই হবে, তাও আবার দাদা বৌদির। এই দেখো বাইরে পার্সেল চলছে, যারা পার্সেল নিচ্ছে সেই সব বিরিয়ানিগুলো প্যাক হচ্ছিল। যাই হোক, অনেক দূর থেকে লাইন দিতে দিতে সামনে এসেও কিছুক্ষণ ওয়েট করে তারপর ভেতরে ঢুকতে পারলাম। তা আবার আমাদের একটু বেশি ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা যেতে চেয়েছিলাম সেকেন্ড ফ্লোরে। যদিও সেই দিন সেকেন্ড ফ্লোরটা আলাদাভাবে বুক ছিল, সেই কারণে আমাদের পাঠিয়েছিল ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য আমাদের এই গ্রাউন্ড ফ্লোরের ভেতর দিয়েই ঢোকালো। আর যেতে যেতে দেখলাম এখানে অনেকে থালিও খাচ্ছিল, তার মানে এখানে কিন্তু থালিও পাওয়া যায়। তারপর গ্রাউন্ড ফ্লোরের ভেতর দিয়ে গিয়ে এই পেছন দিকে একটা সিঁড়ি রয়েছে, সেটা দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম। তারপর যাওয়ার সময় দেখলাম এখানেও বিরিয়ানির হাঁড়ি রয়েছে। এখান থেকেই কিন্তু বিরিয়ানি সবাইকে নিয়ে গিয়ে ডাইনিংয়ে সার্ভ করছে। চোখ দিয়ে দেখে আর নাক দিয়ে গন্ধ শুকে যেন আর্ধেক পেট ওখানেই ভরে গিয়েছিল। তারপর সিঁড়ি দিয়ে উঠে গিয়েই প্রথমেই কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি, সেখানেও কিছুক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে ফার্স্ট ফ্লোরে এখানে ঢুকতে পারলাম। ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে ঠিক এরকম। সেদিন প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ডই। আর সেকেন্ড ফ্লোরে আমি এর আগেও একবার গিয়েছিলাম, সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, তাই জন্যই ওটাতে যাওয়ার ইচ্ছে ছিল। তবে যেহেতু আজকে সেখানে জায়গা পেলাম না, পুরো বুক ছিল সেটা, সেই কারণে আজকে ফার্স্ট ফ্লোরে। আমাদের এই দুই পুচকে বিরিয়ানি খেতে কিন্তু খুব পছন্দ করে, তো আমরা বিরিয়ানির সাথে ফিশ ফ্রাইও অর্ডার করেছিলাম। ফিশ ফ্রাইটা চলে এসছে। এখানে দেখলাম ফিশ ফ্রাইয়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে, মানে আলু ভাজা। তো ফিশ ফ্রাই খাওয়াটা তো আমরা শুরু করে দিয়েছি, আর এদিকে ফিশ ফ্রাই খেতে খেতে আমাদের বিরিয়ানিগুলোও চলে এসছে। আমরা কিন্তু চিকেন মটন দুরকম বিরিয়ানি অর্ডার করেছিলাম। ওরা যেহেতু চিকেন মটন খাবে না, তাই চিকেন অর্ডার করেছিল, আর আমি আর প্রকাশ অর্ডার করেছিলাম মাটন। মাটনটা একটু তুলে দেখানোর চেষ্টা করছিলাম। উফ বাবা, খুব গরম, পারলাম না আর। যাই হোক, খাওয়া শুরু করে দিই, কারণ ভীষণ খিদে পেয়েছিল। এমনিতেই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ আমি আবার খালি পেটে থাকতে পারি না। আর এদিকে এই হলো চিকেন। যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে দুটো পার্সেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।